اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মরহুম হযরত মাওলানা সাইয়দ সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত সাইনুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজিমুস-শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি দেশের বরেণ্য উলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশের অন্যতম একজন বর্ষিয়ান মুরব্বী আলেমে দ্বীন, আপনাদের এই এলাকার সর্বজনমান্য শাইখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন হাফিজাহুল্লাহ, অন্যান্য বুজুর্গানে দ্বীন, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে আপনারা বাংলাদেশের অনেক বরেণ্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। বিশেষ করে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গৌরব মরহুম হযরত মাওলানা সাইনুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহর জীবন সম্পর্কে, তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, তার জীবন সৌন্দর্য সম্পর্কে, আখলাক সম্পর্কে অনেক কথা প্রত্যেকেই যার যার স্মৃতি থেকে বলেছেন। হযরত সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে আমার খুব দীর্ঘ সময়ের কোনো অন্তরঙ্গ স্মৃতি নাই। হুজুর তো গহরডাঙ্গা মাদ্রাসায় থাকতেন, আর গহরডাঙ্গা মাদ্রাসায় কখনো কখনো বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের যাওয়া হয়েছে। তো সেই মাহফিলে হুজুরের সঙ্গে দেখা হয়েছে, সেই স্মৃতি আমার মনে আছে। কিন্তু মাহফিলের সময় তো ব্যস্ততা থাকে, তখন তো কারো সঙ্গে একান্তে ঘনিষ্ঠভাবে দীর্ঘ সোহবত উঠানোর কোনো সুযোগ থাকে না। হুজুরের চেহারা সুরতের স্মৃতি আমার এখনো চোখে স্পষ্ট ভাসমান আছে। অত্যন্ত নেক সুরত, দেখলেই, যাদেরকে দেখলেই আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, তিনি ওই সমস্ত নিবৃতচারী বুজুর্গদের মধ্যে একজন ছিলেন, যাদেরকে দেখলেই মনে হতো যে তাদের হৃদয় আল্লাহর দিকে ধাবিত, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়, তিনি সেরকম একজন নিবৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হযরত শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে অন্যতম একজন ব্যক্তি, যিনি মানুষ চিনতেন। এক একজন এক একটা জিনিস চিনে, খাঁটি মানুষ তিনি চিনতেন, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি। তো হযরত ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির চোখে যিনি ধরা পড়েছেন, তাকে যিনি বাছাই করেছেন, এ থেকেই বোঝা যায় যে হযরত মরহুম সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার মধ্যে কি সৌন্দর্য ছিল, কি অনন্য বৈশিষ্ট্য ছিল, যা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে আকৃষ্ট করেছিল। এবং তিনি আজীবন শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান গহরডাঙ্গা মাদ্রাসায় খেদমত করেছেন, শিক্ষকতা করেছেন, এবং জীবনের অন্তিম শয়ানেও তিনি সেখানে শায়িত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওনার সন্তানরা সকলেই প্রায় যোগ্য। মাওলানা ইমদাদুল্লাহ আমার একান্ত স্নেহভাজন ছাত্র, আমার, সে আমাকে অনেক বেশি মহব্বত করে, এত বেশি মহব্বত করে যে অনেক সময় বিরক্তি লাগে যে একটা মানুষ এত মহব্বত করে কেন। যাই হোক, আমি এগুলা খুব বেশি একটা প্রকাশ করতে পারি না। আমার মনের মধ্যে যাদের প্রতি মহব্বত থাকে সেটা মনের মধ্যেই থাকে, খুব একটা বেশি প্রকাশ করি না। আমি মাওলানা ইমদাদুল্লাহকে আমি এই জন্য মহব্বত করি যে সে সেই ছাত্র জীবন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে
আমার শুধু মহব্বত না, আমাকে অনুসরণও করে, দ্বীনের কাজের ক্ষেত্রে আমার সহযোগিতা করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের এই মাটির কৃতি সন্তান মাওলানা ইমদাদুল্লাহ এবং তার অন্যান্য সকল ভাইদেরকে যেন আল্লাহ পাক তার দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তারা তাদের মরহুম পিতাকে অনুসরণ করার জন্য, তার সাদাকাতে জারিয়াকে জারি রাখার জন্য যে ফাউন্ডেশন গড়ে তুলেছে, এটা যেন এই এলাকার মানুষের উপকারে, দ্বীনের কল্যাণে বলিষ্ঠ এবং প্রয়োজনীয় ভূমিকা যেন রাখতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সহযোগিতাও করবেন, দোয়াও করবেন ইনশাআল্লাহ। এর আগেও আমার আপনাদের এখানে আসা হয়েছে, দীর্ঘ সময়, অনেক দিন পর্যন্ত আমি তো জনবিচ্ছিন্ন ছিলাম, 3 বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলাম। তো এরপরে মুক্তি পেয়েছি, আজ প্রায় 7 মাস চলতেছে। এর মধ্যে আপনাদের মাঝে আবার আসার সুযোগ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সাক্ষাৎকে আল্লাহর দ্বীনের জন্য এবং আল্লাহর মহব্বতের উসিলা হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজের 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব, যেখান থেকে আমরা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা পাব। আপনারা দোয়া করতে থাকেন, আমার জুবান দিয়ে আল্লাহ যেন উপকারী কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ বের করে দেন। কোরআনের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন যে পাক্কা ঈমানদার, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ঈমানদার, ওই সকল মুসলমান মুমিন, আল্লাহ যাদেরকে, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি, তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? আল্লাহর ঈমানদার বান্দা, মুমিন বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে? আল্লাহ তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন, নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই, জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই, তাহলে তারা কি করবে? বিশেষভাবে আল্লাহ পাক 4টা কাজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, আকামুস সালাহ, ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ, আতাউয যাকাত, যে তারা যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে। তারা নিজেরাও যাকাত দিবে এবং যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে। 2 নম্বর কাজ। 3 নম্বর, আমারু বিল মারুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যারা ঈমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4টা কাজ করবে। মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূলনীতি। যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, কর্তৃত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে, বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহ সন্তুষ্টির পথের রাজনীতি। আর যারা ক্ষমতা পাওয়ার পরেও
সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না, যাকাত আদায় করবার, যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না, মানুষকে সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় এবং অসৎ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না, বাধা দিবে না, বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয়, বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? যে নামাজ পড়া, রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না, নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না, এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী, সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। আল্লাহ বলতেছেন যে ঈমানদার যারা, তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানায় দিবে। ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে। এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ। একজন মুসলমান আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যটা কি হলো? একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায়, একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায়, একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে, একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে, আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো, তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো? মুহতারাম হাজিরিন, এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার্ট বানাবে না। না, আমি এটা বলি নাই। ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না, এটা বলি নাই। অর্থনৈতিক উন্নতি করবে, রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ কালভার্ট বানাবে, কোন মানুষের কোন কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা, সব রকম দায়িত্ব অবশ্যই ইমানদার ক্ষমতাবানরা পালন করবে। সন্দেহের কোনো অবকাশ নাই। ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাওবিলাহা আত-তারিক। হযরত ওমর বলেন, আল্লাহর শপথ করে বলি, যদি সুদূর সেই কুফা, বাগদাদ ওই অঞ্চলের, কুফা বসরার অঞ্চলের ফুরাত নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে, সেই ফুরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার সময়, পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোঁচট খায়, খলিফা ওমর বলেন, আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোঁচট খেলো? আমি রাষ্ট্রনায়ক হয়ে, খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না? সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য? আমি খলিফা হয়ে
দায়িত্ব নিলাম, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখলুকের সমস্ত চাল চলন জীবন মানের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম? আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি। একটা গাধা চলতে গিয়ে হোঁচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না? আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে ক্ষমতা পেয়েছেন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কি হয়েছিল ইতিহাসে লেখা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খুব আয়েশি মানুষ ছিলেন, খুব আয়েশি মানুষ ছিলেন। খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে। কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া আর কেউ ব্যবহার করে না। এমন আয়েশি জীবন যেই লোকটা যাপন করতেন, যেই মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জীবন সঙ্গিনী, এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ, আমি নিজেও আয়েশি জীবন যাপন করেছি, তুমিও আয়েশি জীবন যাপন করেছ, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছ, কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না, আমি তোমার হক আদায় করতে পারবো না, তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না, তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না, তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো, এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েশে রাখতে পারবো না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে, আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবে না, জনগণের খেদমতে আমাকে সময় ব্যয় করতে হবে, তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েশ পাবে না, কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েশ করা সম্ভব হবে না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, এখতিয়ার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, কিন্তু কষ্ট করতে হবে, আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও, তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন যে খলিফা, এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম, আপনার সঙ্গে আমি আয়েশ করেছি, আরাম করেছি, এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে, আপনি আর আরাম করবেন না বলতেছেন, আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব, আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন, আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাজ করায় দাঁড় করাবো না। এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে এই কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে, একথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে, একথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি, এখন আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, না, বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি, এখন আর আরাম করা যাবে না, এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি, এখন আর সুখ শান্তিতে করা যাবে না, এতদিন তোমাকে অধিকার দিয়েছি, আয়েশে রেখেছি, এখন আর তোমাকে আয়েশে রাখতে পারবো না। মুহতারাম হাজিরিন,
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট ৫৫,০০০ বর্গ মাইলের দেশের রাষ্ট্রনায়ক ছিলেন না, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তখন মুসলমানদের শাসন খেলাফতে বনু উমাইয়ার যুগে একদিকে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে। এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা, এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি, এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না, কাজেই তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন, এখন আমার পরিশ্রমের দিন, এখন আমার রাতের ঘুম হারাম করার সময়, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কষ্ট করতে হবে, আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি। এরপরে 2 বছর তিনি দায়িত্ব পালন করলেন। 2 বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 2টা বছর দায়িত্ব পালন করার পর, রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান, যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির মধ্যখানে আমরা গোশত খুঁজে পাই নাই। চামড়া আর হাড্ডির মধ্যখানে গোশত ছিল না, গেছে কোথায় গোশত? আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই, নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই, নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই। একটাই চিন্তা ছিল, একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট ভরে খাই আল্লাহর কাছে কি জবাব দিব? আমি শাসক হয়ে আমি খাচ্ছি, শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর দেশে 2000 মানুষ মরে 5ই আগস্টের দুপুর বেলা গণভবনে দুপুর বেলার লাঞ্চ 12 পদের আইটেম দিয়ে রান্না হয়েছে। ভালো খাবার দাবার খান, এটা নিয়ে আফসোস না, কিন্তু আফসোসটা হলো যেই দেশে 2000 মানুষ, কেমন মানুষ, সব টাকরা টাকরা যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, যুবক যুবক মানুষগুলোকে ব্রাশ ফায়ার করে, গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে করে এই মানুষগুলোকে হত্যা করা হলো। যেই দেশ তার জনগণের রক্তের উপর ভাসতেছে, সেই দেশের শাসক 12 পদের খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, চিন্তা করতে পারেন? মুহতারাম হাজিরিন, এটা হয়েছিল পার্থক্যটা কি? তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে, চেহারার মধ্যে তেল জমে। ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকিয়ে যায়। আরে কি যেন কি রাজার ধন হারায় ফেলছে। দেখেন শেখ হাসিনা তো দেখা যায় না। যদি 1 বছর পরে তার চেহারা দেখেন, আপনার আমার কথা বাস্তবতা খুঁজে নিয়ে। এই যখন ক্ষমতায় ছিল 78 বছর বয়স, মনে হয় যে প্রতি বছর 1 বছর করে বয়স কমতেছে ওনার। মচমচানি আর তেলতারানি কি অবস্থায় ছিল। আর 1টা বছর ক্ষমতায় নাই, এরপরে যদি 1 বছর পরে কোথাও চেহারা দেখা যায়, দেখেন আমি বলে রাখলাম, আমার কথা মিলিয়ে দেখেন। কারণ কি? কারণ একটা জিনিস, ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই, ভোগের বস্তু মনে করেছে। ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস। ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না।